ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের সকল দর্শক বন্ধুদেরকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমার রান্নার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা এঁচোড়ের কালিয়ার রেসিপি, যেটা কষা মাংসের স্বাদকেও আশা রাখি হার মানাবে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এঁচোড়ের কালিয়া করার জন্য আমি নিয়েছি এঁচোড়টাকে একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার যে পাত্রেতে এঁচোড়টাকে ভাপাবো বা অল্প সেদ্ধ করে নেব, সেই পাত্রটাকে একটু রেডি করে নিচ্ছি। সেই পাত্রের গায়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে পাত্রের চারিধারে বুলিয়ে দিচ্ছি। এতে করে এঁচোড়টা সেদ্ধ হওয়ার সময় অনেক সময় আঠা বের হয়, সেই আঠা আবার পাত্রের গায়ে লেগে গেলে পাত্রটা পরিষ্কার করতে একটু অসুবিধে হয়। তাই একটু তেল বুলিয়ে এই সেদ্ধের কাজটা করলে আর পাত্রটা অপরিষ্কার কম হয়। এটা অবশ্যই অপশনাল, করতে ইচ্ছে না হলে নাও করতে পারেন। এবার ওই পাত্রে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য জল, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ওপরে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। 10 মিনিটের মতন আমি সেদ্ধ করেছিলাম এবং তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এঁচোড়গুলোকে জল থেকে ছেঁকে তুলে রেখেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে ছেঁকে এক সাইডে রেখে দেব। অপরদিকে রান্নাটা আমি শুরু করলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই হবে। তেল ভালো করে গরম হলে আগে থেকে জল থেকে ছেঁকে তুলে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে তার সাথে আমি এঁচোড়ের কালিয়ার জন্য যে আলু ব্যবহার করেছি সেই আলুগুলোও দিয়ে একসাথে একটু প্রথমে কষে নেব। আলুর টুকরো আর এঁচোড়ের টুকরোগুলো আমি মোটামুটি একই সাইজের কেটে রাখার চেষ্টা করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। ভাজার সময় অল্প একটু লবণ যোগ করলাম, এতে করে আলু আর এঁচোড়ের মধ্যে লবণটা বেশ ভালো করে ঢুকে যাবে। মিনিট 5 মতন ভেজে নিয়েছিলাম। এখন এঁচোড় আর আলুর গায়ে বেশ একটা মিষ্টি রং ধরতে শুরু করেছে। এবার কড়া থেকে তুলে নিয়ে রান্নাটা বসাবো। ওই একই কড়াতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে 2টো তেজপাতা, অল্প একটু দারচিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ ফোড়নে দিলাম। লবঙ্গটা আমি এক্ষেত্রে স্কিপ করেছি, আপনারা চাইলে গোটা লবঙ্গও দিতে পারেন। এবার ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এক্ষেত্রে ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজটা এখন একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আদা রসুন আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে 1 ইঞ্চির মতন আদা ব্যবহার করেছি, দিয়েছি 5 থেকে 6 কোয়া মতো রসুন, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব, তাতে করে টমেটো আর পেঁয়াজ ভালো করে একসাথে মিশে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে। এবার মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় গুঁড়ো মশলাগুলো যোগ করে দিলাম। 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি রঙের জন্য ব্যবহার করেছি, আর 1/2 চামচ দিলাম মিট মশলা। আপনাদের কাছে মিট মশলার পরিবর্তে যদি চিকেন মশলাও থেকে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর মিক্সির বাটি ধোয়া অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যদি শুকনো বলে মনে হয় তাহলে অল্প অল্প জল যোগ করতে পারে, যেমন আমি মিক্সির বাটি ধোয়া জলটা 2বার ধরে যোগ করেছি।
জলের প্রয়োজনটা কতটা প্রয়োজন বোধ করবেন সেটা অবশ্যই আপনারা বুঝে নিতে পারবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো ছেড়ে দেব, তাতে করে মশলাটা ভালো করে কষে যাবে। ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নেব একবার মশলাটা কষানো হয়েছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। আমি 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মশলাটা রেখেছিলাম। এবার আগে থেকে ভেজে তুলে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলোকে মশলার সাথেও আরও একবার ভালো করে কষিয়ে নেব। এতে করে এঁচোড় আর আলুর মধ্যে মশলার ফ্লেভার এবং মশলার স্বাদটা ভালোভাবে ঢুকে যাবে। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এলে পর্যাপ্ত পরিমাণে গ্রেভির জন্য জল যোগ করে দিলাম। আমি এক্ষেত্রে 2 কাপের মতো জল যোগ করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা অবশ্যই যোগ করতে পারেন। জলটা ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভির জন্য এক্ষেত্রে আমি লবণটা যোগ করছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে যতক্ষণ না এঁচোড় আর আলু একদম সুসিদ্ধ হয়ে আসছে ততক্ষণ অবধি একটু রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 10 মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম, তাতে করেই এঁচোড় আর আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। একবার আপনাদের কাছে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি যে এঁচোড়টা আর আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, অল্প করে হাতে চাপ দিলেই এঁচোড় আর আলু কেটে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। এক্ষেত্রে আমি গাওয়া ঘি ব্যবহার করেছি। ঘি আর গরম মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করলেই দেখতে পাবেন কত সুন্দর তৈরি হয়েছে এঁচোড়ের এই ডালনার রেসিপি। একদম মাংসের স্বাদে তৈরি হয় এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই তৈরি করার অনুরোধ রইল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাতে করে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।